তে কৌকা চাই মরিয়মেন বেটা না বেটি? বেটি তে তান জন্মর কথা আছে নি? কিয় সে কইসন এর নাম মিলাদ। মিলাদ মানা জন্মর মাত, মিলাদ মানা যদি গু সেও গুনার কাম কইন, নাজাইজ কইন, বেদাত কইন, ফারেনা কইন, তেই ফতোয়া খার উপরে আপনি কুস্তি ধরার দরকার আছে নি? আমরা মিলাদুন্নবী লইয়া মায়ের আইসে না, মিলাদুন্নবী লইয়া মায়ের করবা লাগি। পয়লাও কইছি যত মুসলমান আছেন সবে কিতা মানইন? তো কোরআনও যেখান আছে আল্লাহ কইয়া দিছেন ইখান না মানলে মুসলমান নি। সুতরাং ফতোয়াও শেষ যে আস্থা দুনিয়ার মুসলমানে কোরআন মানুন। আর কোরআনও যেখান আছে ইখান যদি এজনে মানে না তে তো ই ফতোয়াটা কার উপরে যার? আল্লাহর উপরে। বেদাত খো, নাজাইজ খো, ফারেনা খো, শিরিক খো, গুনাহ খো, তাইলে এটা কি হইব? ফতোয়াটা মাঠটা বুঝাইতে পারছি নি? আসমানের তলে জমিনের উপরে যত মুমিন মুসলমান আছেন আল্লাহর কালাম কুরআন শরীফ তারা মানইন আল্লাহর কালাম। বিদায় আল্লাহর কালামর ভিতরে একাধিক নবীর জন্মর আলোচনা আছে। জন্মর আলোচনার মানা হইল আরবিতে মিলাদ। আমরা কই জন্ম আর আরবিতে কইন মিম ইয়া লামালিফ দাল মিলাদ। ডিকশনারি বার করলে দেখবা নে মিলাদ শব্দ এটা ইসমে জর পড়ছে গা। আলিম যারা বুঝরা যাই হোক আমি এটা মাতার যাইয়ান না। মিলাদ এখন সারা বছর যারা মুলদ শরীফ পড়ইন রবিউল আউয়াল চান দাইলে তারা মিলাদুন নবীও মাতলাম না করইন না। মিলাদ যারা পড়ইন রবিউল আউয়াল চান, নবীর জন্মর চান, মিলাদর চান, এরা মিলাদুন নবী করইন। আগে কইলিছি যে কুরআন শরীফ সবে মানইন, যে কুরআন শরীফ মানে না এত মুসলমান বলে কইরানি। কুরআন শরীফ মানে না যে হে মুসলমান নাই। তো কুরআন শরীফের ভিতরে আমার কুরআন শরীফ আনিয়া দেউকা, আমি খালি কুরআন শরীফের আয়াত দিয়া কতজন নবীর জন্মর আলোচনা আল্লাহ করছেন। সব পয়লা মানুষের নাম খুঁকে চাই হলে সব পয়লা মানুষের নাম জানা নাই নি? তো তাইন কইলা তে শুনিয়া বাকি আল্লাহ খুঁকা বুঝি আর আমার কথা আপনারা কাছে এলাও নাই, আর নাই আমার কথা মানতা না। সব পয়লা মানুষ আদম নাইনি পয়লা আদম, তাই নবীও আসলা পয়লা মানুষও তাই। কুরআন শরীফও আদম রে আল্লাহ কিলা বানাইছেন বিস্তারিত কুরআন শরীফও আছে। এত আদমর জন্ম কুরআন শরীফও, আদমর মিলাদ স্বয়ং আল্লাহ কুরআন শরীফও করছেন। জন্মর আলোচনা করছেন নানি? সূরা আল ইমরান এক সূরা আছে, 3 নম্বর সূরা, সূরা আল ছাড়ি দিলে কি তো ইমরান একজনের নাম। এই মরিয়মর বাবা, মরিয়মর ছেলে ঈসা আলাইহিস সালাম তার নানা। ইমরান মরিয়মর বাবা এবং ঈসা নবীর নানা, তার নামেই সূরার নামকরণ করা হয়েছে। সূরা আল ইমরান অন কুরআন শরীফ থাকলে আমি কয়েকটা আয়াত আপনারা খালি অনুবাদ হইলাম মানে আমরা সিলেটি ভাষায়। অতুর মাঝে তুলা ইশারা হইয়ার হইরা গীতা ইজ ক্বালাত ইমরাতু ইমরানা ইজ ক্বালাতিল ইমরাতু ইমরানা বাদর রোজ হইয়ান না আবিচ্ছাব না এনো আবিচ্ছাব তাহলে হইয়া দিলা মানে ইমরানোর স্ত্রী যে ইনের নাম হইল হান্না। তফসির বার করলে পাইবা ইমরানোর স্ত্রীর নাম হান্না। মানে কথা বুঝরা না, না মাইকে আওয়াজ দেন না। ইমরানোর স্ত্রীর নাম হান্না। ইজ ক্বালাতিল ইমরাতু ইমরানা রব্বি, কুরআন শরীফ দেখেও আইছে এমনি। ইজ ক্বালাতিল ইমরাতু ইমরানা রব্বি,
ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। কইরা মরিয়মর মায় যে আল্লাহ আমার ফেটো যে বাচ্চা আছে, বাতনুন তৈল ফেট, বে তয় নু বাতনুন তো, আল্লাহ আমার ফেটো যে বাচ্চা আছে তোমার নামে আমি মান্যত করিলাম। নাযারতু লাকা, আমি তোমার নামে মান্যত মানি নিলাম। আমরা মানি না নি গেলা, বর্তমান যুগে মানি না নি। হাফিজি মাদ্রাসাত নিয়া ছাত্রজন দিয়া হইবা, হুজুর ও বাচ্চাগুলি আপনার আমি আল্লাহর নামে মানছিলাম, ও তারে আপনার খেদমত দিলাম। কইনি তোরা বেশ কমইল ন আগজবানাত মান্যতা ছিল না দেখিয়া তো ফেটো থাকতে মানছইন, দেখছইননি ফুয়ানা ফুড়ি হইতে পারবা। আগজবানার মান্যতা ছিল না দেখিয়া, আর বর্তমান জবানাত আমরা যে মানামানি করি দেখিয়া মানি। কিতা দেখিয়া মানি? খাল খানা আতুর লেংড়া আজরাইলে আতাইয়া তৈয়া গেছইন, কোনো কামো লাগতো নাই, কোনো প্রতিষ্ঠানে গস্ত নাই। ওগুরে বইয়া লইয়া গেলা গিয়া হাফিজি মাদ্রাসাত নিয়া বিচ্ছাবরে গেছে, কইলা হুজুর আনছি ওগুই আপনার খেদমত করত। আমি যা কইলাম কথা ঠিক নি? হ্যাঁ, আগ জবানাত কিন্তু তাই যে কইলা নাযারতু লাকা মা ফি বাতনি, বাতনুন আমার ফেটো যে বাচ্চা আছে আল্লাহ আমি তোমার নামে মানি নিলাম। ফালাম্মা ওয়াদাতহা উনসা, বাচ্চা যে সময় দুনিয়াত আইলা প্রসব হয়ে গেলা, ভূমিষ্ঠ হয়ে গেলা, দেখেন ফুড়ি। কোন সময় ফুড়ি দেখছেন? হুকা মাতলে বুঝলে, আগে দেখছেন নি? আমার কথা আসলে মনে হয় বুঝরা না। আপনারা কিছু মাতই নিতেন যে আমি তোরা কইতাম পারবো, আমি আসলে ওয়াইজ মানুষ নাই। আমার আগে মঞ্জুলার হিসাব জাদরেল ওয়াইজ, যেন ওয়াজও দিবা, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবা। যাই হোক, এর বাদেও আমার যেন আপনারা শরিক করছেন, ধন্যবাদ। মাতঞ্জান যদি কথা বুঝইন, আমার মনে একটা ইতমেনান আইব যে সময়টা তারার খাটাইলাম, অন্তত একটা জিনিস বুঝছইন। আমি ই আয়াত পড়ি শিখিও থাকি, কুরআনের বারানায় তো, আর আগেও হয়েছি দুনিয়ার সব মুসলমানে মাতুকা হলে বলে ওরা জুড়ে বয়স কম যারা আসলে জুড়ে মাতলে তো অসুবিধা নাই। বা কুরআন তাই কইলাম তে বেটিয়ে মানলা তান ফেটর বাচ্চা আল্লাহর নামে, জন্মর বাদে দেখো নিগু ফুড়ি। এখন তো মান্যতা দায় করতা কিলা, বাইতুল মুকদ্দস নিয়া দেওয়া লাগতো আগ জবানাত মানলে। আমরা মানলে হাফিজি মাদ্রাসাত তিনদানি নিয়া। হ্যাঁ, যাই হোক, ও যে কথাটা কইলা ফালাম্মা ওয়াদাত হা উনসা, প্রসব হওয়ার বাদে দেখো উনসা মানা ফুড়ি, বুঝছেন নানি? ই মরিয়মর জন্ম বাদে আয়াত আছে, আল্লাহ মারে সান্ত্বনা দিরা কইরা লাইসা জাকারুকাল উনসা, ও মরিয়মর মা ই যে ফুড়ি, ই ফুড়ির সমান দুনিয়াত কোনো ফুয়াইন নাই। এতে তাই খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ও কুরআন শরীফও আছে। আচ্ছা, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি নাম রাখলাম হুকা হলে মরিয়ম। তে হুকা চাই মরিয়ম আইন বেটা না বেটি? বেটি তে তান জন্মর কথা আছে নি? কিয় সে কইছেন এর নাম মিলাদ। মিলাদ মানা জন্মর মাত, মিলাদ মানা যদি গু সেও গুনার কাম কইন, নাজাইজ কইন, বেদাত কইন, ফারেনা কইন, তেই ফটো খার উপরে আপনি কুস্তি দৌড়ার দরকার আছে নি? আমরা মিলাদুন্নবী লইয়া মায়ের আইসে না, মিলাদুন্নবী লইয়া মায়ের করবা লাগি। পয়লাও কইছি যত মুসলমান আছেন সবে কিতা মানইন? তো কুরআনও যেখান আছে আল্লাহ কইয়া দিছেন ইখান না মানলে মুসলমান নি। সুতরাং ফতোয়ানো শেষ যে আস্থা দুনিয়ার মুসলমানে কুরআন মানুন। আর কুরআনও যেখান আছে ইখান যদি এজনে মানে না, তে তো ই ফতোয়াটা কার উপরে যার? আল্লাহর উপরে। বেদাত খো, নাজাইজ খো, ফারেনা খো, শিরিক খো, গুনাহ খো, তাইলে এটা কি হইব? ফতোয়াটা মাঠটা বুঝাইতে পারছি নি? আচ্ছা, মরিয়ম নবী নি, বেটি নবী হইতে পারেন না। আর একটা সূরা আছে মরিয়মর নামে, মরিয়মর নামে একটা সূরা আছে নানি?
16 ভারাত মনে হয় কাফ হা ইয়া আইন সাদ ও সূরা নাইনি এই সূরার নাম হুকা হলে মরিয়ম সূরার নাম কিটা বেটির নামে ও মরিয়মর নামে ও যে মায়ে ফেটে মানছিলা ও মরিয়মর নামে এই সূরা ও সূরার 2 নম্বর রুকুতে কি আপনারা আমি বার করলে এখন আরো দুনতে যাইব কি খালি ওখান মাতার থাকমু ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইনো আবিচ্ছা বাসুননি কেউ নাই আচ্ছা না তাহলে আমার কথা বুঝিল কা 2 নম্বর রুকুত কইরা সূরা মরিয়মর 16 নম্বর ফারাত ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম কুরআন নাজিলর আল্লাহর পক্ষ থেকে খার গেছে ফেরুর জানা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তানরে আল্লাহ কইরা যে আপনিও কুরআন ও মরিয়মর কথা আলোচনা করুকা হোকা সুবহানাল্লাহ ওয়াজকুর ফিল কিতাবি ও কুরআন কিতাব মানা ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম মরিয়মর কথা আপনি ওখানো আলোচনা করুকা আলোচনা নবিয়ে জানুন না তো আল্লাহ কইয়া দিবা ইজিন তাওয়াজাত মিন আহলিহা মাকানান শারকিয়া বুঝলেন এটা কুরআন শরীফের 2 নম্বর রুকু সারা যাও আমি সারা কোয়া যাইয়ার না টুকটাক কইয়ার খালি কথাটা মূল পয়েন্টটা বুঝাইতাম করিয়া তে বুঝা গেল যে মরিয়মর আলোচনা সূরা মরিয়মর 2 নম্বর রুকুত শেখররা আল্লাহ যদি গুনার কাম হইতো তে তো গুনাহ হার হইল নে মারতে তো সেবে মাতিতে হইব নাইনি আর মিলাদুন নবী লইয়া যদি মাইর লাগাই দেন তে আহ্বান ঠিক নাই মাত পুচ্ছেন নি পয়লাটা হুকুম কইলাই শরীয়তে কোন খাম ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা সুন্নতে মুস্তাহাব্বা এটা ঠিক করে দিয়েছে না কোনটা নফল এক নমাজের মাঝে চাউকা এশার নমাজ পড়লা ফরজ কয় রাখাত 4 রাকাত বাদর 2 রাকাত কিটা মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা বিতিন নমাজ কয় রাকাত পড়ছুন কিটা হগলা কুকা ওয়াজিব এর বাদে এশারও এসে 2 রাকাত আছে কিটা নফল আছে না মাগরিবর এসে 2 রাকাত কিটা নফল নফল করলে লাভ না করলে কোনো ক্ষতি নাই কিন্তু নফলর গুরুত্ব আছে সময় কুলাইতে আমি 2 কথা কইমু এখন শরীয়তর দৃষ্টিতে মিলাদুন নবী ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না নফল ওখান আপনার জানার দরকার কথাটা বুঝাইতে পারছি নি ফরজ হইয়া থাকে যদি আর একজনে করে না বহুত মানুষ মুসলমান কিন্তু ফরজ নমাজ পড়েন না একদিন পঞ্চায়েতের মানুষে মাইল লাগাইছেন নি তার লগে মাতুকা আমার লগে মাইল লাগাইছেন নি হে কিতা সাড়ে ফরজ সাড়ে হ্যাঁ আরো বেটা দনি তার উপরে জখাত ফরজ এক জোড়াও জখাত দেয় না কোন গাঁর কোন মানুষে তার লগে মাইর হল্লা ফরসইন কিতা তরক করে মাতলা না জখাত হজও করেন না ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হ্যাঁ রাস্তার খরচ বহন করার মতো সামর্থ্য যার আছে নাইনি এই একবার জীবনে হজ করা ফরজ আচ্ছা যাও কত ফরজ করেন না বেটির মাথা ঘুরিয়ে রাখা ফরজ হ্যাঁ আচ্ছা হুকা যাই টাউনে বন্দরে আটে গাটে মাঠে ময়দানে গেলে বেটিন ধরে দেখা যার মাথা ঘুরানি মাথুকা বুরকা জেলা হইয়া দিছে কুরআন হাদিসে শরীয়তে ইলা নাই বুরকই তো লউজ ফিট এখন দিন টাইট ফিট করিলাই শরীয়তের খেলাফ করলো টাইট ফিট করলে শরীরের উঁচা নিচা বলতা দেখা যায় না নি সুতরাং বুরকা তো হয়ে গেছে এখন ফ্যাশন শরীয়তর ভিতরে রইছে নি সেও মাতলো নিয়ে হদ্দিন ফরতরক করেন না জখাত দেন না ফরজ নমাজ মেসাবে আজান দিয়া ডাকিরে ও ভাই নমাজ পড়িয়া দেখা কি বলে আমি গোসল করছি না এই সময় আজরাইলে ইয়া কইতা বলে আমি আইছি
গোসল করছি না হইলে আজিলটা বুঝাইতে পারবো নি। কত ফট ছাড়ে এজনে, কিন্তু কেউ কোনোদিন কোনটা মাতুকা করনি। তে মিলাদুন নবী যেটা ইটার সারা মহক্কিক উলামায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত কইছেন ইটা একটা বাল্লা কাম। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ কইরা ওয়াফআলুল খাইরা বাল্লা কাম যদি করো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হইবে। কিটা করলে তে মিলাদুন নবী তো ফরজ নাই, তাই আমি মাইর হতাম মানে মাত বুঝিন না। বিভিন্ন জায়গা শুনা যায় কিটা দুই দলে মাই রইছে, আমি তো মারির কোনটা ফাইও নাই, তো যেগুলো ইয়া মাই রইতো ইগুর খবরও নাই। ফরজ লইয়া মাই রইতো না নি, ফরজ লইয়া মাই রইলে আল্লাহ আপনার দুনিয়াতে জোজা দিবা, আখিরাতেও দিবা। তে যাও, আমরা কিতা বুঝলাম মিলাদুন নবী হইল একটা কিতা বাল্লা কাম, হোক হলে বাল্লা কাম। মিলাদুন নবী বাল্লা কাম। আর আল্লাহ কইরা ওয়াফআলুল খাইরা, খাইর মানে বাল্লা, যদি বাল্লা কাম করো লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব। বাল্লা কাম করো তে তুমি কি তৈবা, হ্যাঁ একজনে করছে না এর লাগি হে কামিয়াব হইতো নাই। আর কামিয়াব না হইলে এর বিচার আপনার খান্দ নাই, আমার খান্দ নাই, হার গেছে। আল্লাহর জিম্মাদারি আপনি আমি নেই এখানে, মাত বুঝুন না, কথাটা বুঝাইতাম পারছি নি। সুতরাং মিলাদুন নবী লইয়া ফিতনা করা এটা শরীয়ত এলাও নাই। নমাজ খানে পড়ছে না আমরা তারে মাথাইয়ার না, অথচ আমরা দায়িত্ব আছে। আপনার জোয়ান ফুড়ি জোয়ান ফুয়ায় নমাজ পড়েন না, আপনি শাসন করা না। কিয়ামতের দিন আপনি বুজুর্গ মানুষ হয়ে যান, যদিন সর কুতুব হয়ে যান, এর বাদে ওই বেনমাজি ফুয়া ফুড়িনতে টানিয়ে আপনারে জাহান্নামে লইয়া যাইবা। মাত পুচ্ছেন নি? আচ্ছা, তাইলে সংক্ষেপে আমরা কিতা বুঝলাম মিলাদুন নবী একটা পাগলা খুকা জুড়ে খুকা বাল্লা খাম। এখন বাল্লা খাম করলে আল্লাহ ফতোয়া দিরা তুফলিহুন, তুমি কামিয়াব হইবে, তুমি ফাঁস হুকা সুবহানাল্লাহ। বাল্লা খাম করলে ফাঁস, আর বাদখাম করলে নাশ হুকা। আর সর্ব লাগাইছে তার বাদ নাই আরো বাল্লা, বাদখাম করতে সর্বনাশ। কতক্ষণ কথা বুঝছেন নি হলে? আচ্ছা, আমি একটা আয়াত পড়ছি, ও আয়াতর আলোকে তুলা মাতিম। পয়লা আমি কিতা কইছি কথাটা মনরা হইন যান, যে আস্তা দুনিয়ার সব মুসলমান যারা কলিমা পড়ছেন এরা কিতা করেন? আরো জুড়ে হোকা নারায়ে তাকবীর, জুড়ে দুকা। ইয়া মানুষ অত বেশি মানুষ আর অত বড় আওয়াজ দিলা। মিলাদুন নবীর আওয়াজটা বড় দিছা নানি, আওয়াজ উনিয়া মাইছে বুঝতে বলে মিয়া সাহেব দুইজন লইয়া টেটে করা নাই, বহুত মহফিল করা হোকা। নারায়ে তাকবীর, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আপনারা মাদ্রাসার নাম হইল রিয়াদুল জান্নাহ, মাশাআল্লাহ, আইডিয়াল মাদ্রাসা। ও মাদ্রাসা নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তকবীর উকবীর দেন যান, বুঝছেন নি? আমরা অনদিমু তকবীর, গাছও বড়ই ফাঁকিয়ে আইছে, খুব জুফা লাগাইল বড়ই, ফাঁকনা বড়ই, তখন যদি সেও ইটে একটা মারে কেমন পড়বো? মাথকা পড়বো নানি? হাদিস শরীফে হুজুরে ফরমাইরা যে সময় জমিনটা কি বন্দায় আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ ইলা কোনো শব্দ দিয়া চিৎকার দেয়, তখন আরো সে খাফা আরম্ভ করে। আরো সে আল্লাহ জিগাই নেই খাফস খানে, আল্লাহর কিতা কেন জানা নাই নি? জানা আছে, আল্লাহর অজানা কোনটা আছে নি? খাফস খানে বলে আল্লাহ আমি খাফিয়ান না, তোমার বন্দায় খাফাইছে, বলে সে খাফাইছে বলে আল্লাহু আকবার হইয়া ইটা মারছে। মাত পুচ্ছেন নি? আল্লাহ কইন আমার বন্দারে জানাইয়ে দে, তার যা কিছুর দরকার আছে সবটা আমি জিম্মা নিলাম, পূরণ করে দিম। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা, তে আমরা কিতা বুঝলাম দুনিয়ার সব মুসলমানে কিতা মানন? এখন কুরআনত বড়া মিলা দে,
কুরআন পড়া মিলাদে। সূরা কাসাস একটা আছে 20 ফেরাত। মুসা নবী কিলা জন্মিছইন, মায় কিলা তান্ডে দরিয়াত ফাটাইছইন, এটাও তোর মাঝে আছে। 2500 বছর আগে আমরা নবীর মুসা নবী আইসলা। কত বছর? যে এখন আমরা পাইলিছি নবীর মাধ্যমে আল্লাহ কইয়া দিলে এইছে নতু মুসা নবী কিলা জন্মিলা আর হেসে কিতা করলা, মারে আল্লাহ অর্ডার দিলা সন্দুক বরিয়া কিতা করো, তে ইটু ইখান মিলাদ নাইনি। ঈসা নবী কিলা জন্মিছইন আওটাও কইছইন। সর্বমোট কুরআন শরীফও ইনো দারুলগাত ফড্ডা আছেননি। সর্বমোট কুরআন শরীফও হসাই কতজন নবীর নাম আছে? 25 জন। ধন্যবাদ। হসাই হলে কও 25 জন নবীর নাম আছে, কিন্তু জন্ম সবর আলোচনা নাই। সকলের জন্মর আলোচনা করলে তো এই কুরআনে যার্থ নাই, যারবনি। কিন্তু কয়েকজন নবীর জন্মর আলোচনা করলা করিয়া আমরা নবীর জন্মর বিস্তারিত আলোচনা এই কুরআনও নাই। আপনি বা আমি যদি আমার মারে হই, মাইগো তুমি অমুকর ফুয়া ফুলি, হ্যাঁ অমুক গাঁও তোমার বাড়ি, হ্যাঁ অমুক তোমার মা, আমার মারে আমি তা কই, মা লগে মামুর বাড়ির খাটেনি, মাতলা না হলে খাটবনি। তো মোহাম্মদুর রসুল্লাহর কাছে কুরআন নাজিলর, এখন থান জন্মর কথা কুরআনও হওয়ার দরকার নেই না। আপনারা ইনো শিক্ষিত মানুষ সকলু আছেন, 1 to 30 পর্যন্ত তো জানরা, 1 বাদ দেখ 2 3 গণিত আছে নানি? গণিত গণিত কিয়র বই? গণিত অকলে খুকা অঙ্কর বই, যোগ বিয়োগ পূরণ বা কথাই কেন নানি? আচ্ছা, গণিত দেখুন যান অনুশীলনী হইয়া 1টা 2টা 3টা অঙ্ক খরা থাকে। সব অনুশীলনীত খরা থাকে নানি? আর এর বাদে প্রশ্নমালা হইয়া থাকে ডাক। হ্যাঁ, ই খরা যেগুন অঙ্ক ইগুন পরীক্ষা তাইনি, খুব ভালো লাগে। রোজেন হলে মাতিরা তা বুঝিয়া মাত্রা নানি। অনুশীলনীর একটা ডাকও কোনোদিন পরীক্ষাত ইগু পরীক্ষাত আইবা লাগি দেওয়া হইছে না। মাত পুচ্ছেন নি? বলে তো ইগু দিলা কেনে? বলে ইগু দিছেন সারো লাগি, কারণ তাই ন 2 3 4 ফার্স্ট করিয়া বিয়ে ফার্স্ট করিয়া আইছেন, কিন্তু টুর বইয়ের যে ই নিয়মর অঙ্ক ইগু তান তো মনে রইত না পারে, ফাউরুলিছেন। এখন টুত গিয়া গণিতর অঙ্ক তাইন করাইতে গিলা ও তান লাগি করাই। মাত বুঝাইতাম পারছি? সকলের বুঝো পড়ছে নি? এলাগি গণিত 2 3টা করা তাকে অঙ্ক খাল লাগি হকলে, আর অগুন তাইন দেখিয়া বুঝিলাইন। আর এর বাদে বহুটো ছাত্ররে প্রশ্নমালার ডাক দিয়ে অঙ্ক করাইয়া দেন। মাত বুঝছেন তো? এখন আপনারা উত্তর দুঃখ আমার কথা বুঝুন যদিন। হ্যাঁ, পরীক্ষাত অনুশীলনীত খরা যে ওতায় না প্রশ্নমালার যে ডাক হতায় পরীক্ষাত? মাশাআল্লাহ, খুশি হইলাম। তে আমি বিষয়টা বুঝাইতাম পারব। প্রশ্নমালার ডাক হয় নানি? আচ্ছা, কুরআন শরীফও আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবীর জন্মর আলোচনা করলা। করছেন তো? সেও স্বীকার করতে পারতা না। যদি কোনো মিয়া সাহেব কইন তে আমার বাড়ি রাখাল গইন, মাদ্রাসাত গেলেও আমার ভাইবা কইন যেন আমার লগে দেখা করতে, আমি দেখাইয়া দিম, বুঝাইয়া দিম। আর না প্রতি সোমবারে যাইন যান রাখালগঞ্জ বাজার মসজিদে আমি তফসির করি কুরআন শরীফর। মাত পুচ্ছেন নি? বহুত আলিমুল্লামা হলো তা কইন। আচ্ছা, বুঝাইয়া দিম। সুতরাং দরৌকা আদম নবী, মুসা নবী, ঈসা নবী নাইনি? ও 3 জন ধরলাম। 3 জনের জন্মর কাহিনী, হিবা মরিয়মর জন্মর কাহিনী আল্লাহ কুরআন শরীফে কিয়া করছেন? করিয়া দিছেন। করিয়া হুনুক আমার খেয়াল করিয়া মনোযোগ ও পয়েন্টটা ওখান। ই 3টা অনুশীলনীত খরা অঙ্ক, আদম, মুসা, ঈসা, মরিয়ম, হঠা ইগুন অঙ্ক খরা খে করছেন। করিয়া প্রশ্ন দিছেন একটা, কথা বুঝছেন নি? প্রশ্ন বলে, হে উম্মতে মুহাম্মদী,
আমি আদম নবীর, মুসা নবীর, ঈসা নবীর মা মরিয়মর জন্মর আলোচনা ও কুরআন শরীফ করিয়া অনুশীলনী শিকাইয়া দিলাম বিজ্ঞ আলিমগলরে। আর আলিমগলে যদি তোমরা নবীর হালালি উম্মত হও, এটা কইলাম হুকা হারামি নাই হুকা, যদি হালালি উম্মত হও তোমরা, তে আমার অনুশীলনী বুঝো যদি বাগে বেড়ে, তাহলে তোমরা নবীর জন্মর আলোচনা করিয়া দুনিয়া বাসাইয়া দেও। মাত পেছুন না সেনে ডাক তো একটা ডাক একটা অনুশীলনী করিয়া দিছেন কয়টা? সে আল্লাহ এখন যে আলিমে বুঝবা এইন আখেরি জবিন নবীর হালালি উম্মত হইলে তার নবীর জন্মর আলোচনা করবা। আর হারামি যদিন বহুত ফুয়াইনতে বাপ জব করিলার আসেনি পেপার লইয়াও দৌকা, হ্যাঁ পুত্রের হাতে পিতা খুন ওর নিলা অকল হালালি নাই, কিছু হারামিও আসুন। আর তোমরা নবী যদি তোমরা নবীর হালালি উম্মত তে তোমরার নবীর মিলাদ তোমরা করো। হ্যাঁ আমি অন্য নবীর জন্মর আলোচনা করছি, ব্যাখ্যা করা তফসিরের মাঝে আছে কইরা যে মুসা নবীর জন্মর আলোচনা করায় মুসার নবীর উম্মত বনি ইসরাইল আমি আল্লাহর উপরে খুশ হইছেন, গর্বিত হইছেন তারা নবীর উপরে। বলে আমরা নবী সাদর নবী নাই বা আল্লাহ কুরআনও আমরা নবীর জন্মর আলোচনা করছেন, তারা আল্লাহর উপরে খুশ হইছেন নানি। আর আল্লাহ কইরা তোমরা উম্মতে মুহাম্মদী, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মর আলোচনা মিলাদ তোমরা করো, আমি আল্লাহ দেখমু আর আমি খুশি হইয়া 3টা অমূল্য সম্পদ তোমরা দান করমু। কয়টা? 1 নম্বরে তোমরা জীবনের যা জানা অজানার সব গুনাহ মাফ করে দিম। কিটা করলে? মিলাদ করলে হোক, কিটা করলে? মাফ করমু। 2 নম্বর আমার রহমতর সব ভান্ডার তোমরা লাই খুলিয়া দিমু। এর বাদে তোমরা যার যতখান সম্পদ আছে ইখানোর মাঝে আমি বরকতর ভান্ডার দিমু। 1 ফাওয়া চাউল দিয়ে 100 জনে খাইতে আর ভাই কত হইল? অতখান কথা বুঝছেন নি? আচ্ছা এখন হোকা আমরা নবীর হালালি হইতাম না হারামি হইতাম? বকলে আচ্ছা আমরা নবীরে বেশি সিনিয়র না নবীর সাহাবি হলে বেশি চিনছেন? বকলে মাতুকা এক মহফিলর মাঝে কয়জনে মাতিলে আর কয়জনে অনত্য ফিতনা ইল্ল, যারা মাতলা না বুঝা গেল এরা আর দল, আর মাত্রাটা আর দল মাতলে ওগুলাই মাতুন যান। আর আমি যা কই আর আপনার বুঝোর লগে বিবেকের লগে মিলাইয়া মাতুন যান, যদি উল্টো এতে আহ্বান কইন যান চেষ্টা করবো বুঝাইবার। তো এখন প্রশ্ন তো একটা উম্মতে মুহাম্মদীর উপরে যে আমার মিলাদ কুরআন শরীফও কতটা কইলাম আমি? 60টা। আদম মরিয়ম আছে না নি মিলাদ জন্মর আলোচনা? যদি ইখান তোমরা বিজ্ঞ আলিমগলে আমার কালাম বুঝো, তাহলে তোমরা যদি তোমরা নবীর হালালি উম্মত হইয়া থাকো তে তোমরা নবীর জন্মর আলোচনা করো, তোমরা নবীর মিলাদ দিয়া জমিন আবাদ করো। সুবহানাল্লাহ। এখন আমি একটা প্রশ্ন করছি, আমি অতখান যা কইছি বুঝছেন তো হলে? হ্যাঁ হ্যাঁ পয়লা আমি একবার ফতোয়া দিলেইছি যে আস্থা পৃথিবীর সব মুসলমানে কিতা মানুন? এখন কুরআন শরীফ মানুন না যে এই মুসলমান। আচ্ছা মনে রাখুন জান কথাটা, নমাজ ছাড়ের একজনে ফলের না ই সাজা খেয়ে দিবা তে আপনি আইনা তো লইতে এখানে এজনে চুরি করিলছে দরা খাইলিছে আপনি মারতায় না, পুলিশে এক যা করবো, আইন শৃঙ্খলা বাহিনী নেই তারা আইয়া বানা দিব বলা করি, ঠিক না? তে আপনি আইনা তো লই না যান, এজনে মিলাদ পড়েন না, তাহলে খুঁজতে লেগানির কোনো দরকার আছে? ই জবাব খেয়ে লইবা বলে এখানে দিয়ে আমাইছিল না, অত সব মিসাল দিলাম আমার কালামও। হ্যাঁ আর যে মোল্লায় তুমি আরবি বুঝো, কোরআন পড়ো, কিতাব পড়ো, বুঝো,
ইগান দিয়া বাকি আল্লাহরে বুঝাইলে না সুতরাং এন্ডে সর সারারে দলবান দিয়ে একলগে আল্লাহ খেসা দিবা ইন্না বাদশা রব্বিকা হোকা ইন্না আমরা ফসাদ করতাম না আমরা জমিনও ফসাদও লাগিয়েছি নি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে আরো জঘন্য তা আমরা ফিতনা করতাম নি আমরা ফিতনা বাঙ্গাইতাম আমি যে মাত মাতিছি মাতে কোনো ফিতনা আসেনি আস্তা দুনিয়ার মুসলমানে কিতা মানন তে তো কোরআন শরীফের দৈয় কবরের ভিতরে যা আছে সবে মানন না নি এক নক্তা পরিমাণ যদি অমান্য হয়ে যায় তার মুসলমান নাই